এক দেখো আজকে আমার কাছে কত টাকা, এ দেখো দেখেছো, এখানে আমি মেলাতে পারছি না, আমার হাতেও ধরছে না। এটা হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য। যদি তোমরাও এখন যদি কেউ নতুন নতুন যদি কেউ ভিডিও করে, একটু চেষ্টা করলে এরকম আমার মতনও পেমেন্ট পেতে পারো, একটু কষ্ট করবা। আর সবচেয়ে মেন দরকার হচ্ছে তোমাদের ভালোবাসা। তোমাদের ভালোবাসা না হলে এটা না আমার কাছে থাকতো না, কোনোদিনও এত টাকা হয়তো ইনকাম করতে পারতাম না। এখানে আছে, আমি আজকে গুনে দেখাবো। এখন আমি টাকাটা গুনে দেখাচ্ছি এখানে কত আছে। আমি আসলে একটা মানে স্পিডে গুনতে পারি না, তোকে কিছু মনে করো না। 1 2 3 4 হাঁপিয়ে যাচ্ছি তো, সরি গাইজ, বলতে পারবো না, কারণ এখানে যত আছে তোমরা হয়তো আন্দাজ করতেই পারছো। এই দেখো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এই মাত্র তোমাদের দাদাভাইকে তুলে আনলো। এখানে বেশি নেই, এখানে আরো মনে হয় 20,000 অ্যাকাউন্টে রয়েছে। এখানে অল্প কটা তুলে নিয়েছে, বলে এই কটাই আনো দেখাই। তো সত্যি বলছি, তোমরা না থাকলে হয়তো এই জায়গাটা আসতে পারতাম না। এতদিন এত টাকা হয়তো জীবনের চোখেই দেখতাম না, দেখতাম হয়তো 1-2 বছর পরে দেখতাম। তো সারা জীবন আমার পাশে এভাবে থেকে যাও তোমরা, আশা করছি থাকবে, আশা করছি না, অবশ্যই থাকবে। কারণ দেখো কোথায় ছিলাম, আর 500 টাকা যখন এই 500 টাকা ইনকাম করতে না অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে, সত্যি বলছি। অনেক কষ্ট করেছি, কষ্ট করে এই জায়গাটুকু এসেছি। তোমাদেরও ওর মধ্যে অনেকটা হাত আছে, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে হয়তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না। আর সবচেয়ে মেন কথাটা কি জানো, যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক না, তারা কোনোদিনও আশা করে না যে আমার 1 মাসের বেতন এত হবে। তো সত্যি বলছি, আমি যদি এই প্ল্যাটফর্মে কাজ না করতাম, মানে কাজটা না করতাম, আমি কোনোদিন ভাবতে পারতাম না যে এত টাকা আমি ইনকাম করতে পারবো, আমি বা আমরা দুজনে ইনকাম করতে পারবো। সত্যি বলছি, এটাই অনেক আমার কাছে, আর কিচ্ছু দরকার নেই। আর তোমরা আমার পাশে থেকো। আমি তো সবসময় বলি যে আমার মাসে যদি 8,000ও আসে তাতেও আমার কোনো আপত্তি নেই, আমি তাতেও কাজ করবো, আমি জীবনও ছাড়বো না। যতদিন আমি বেঁচে আছি এই প্ল্যাটফর্ম আমার নিজের। তো অনেক মানুষ ছিল আগের, অনেকে, যেহেতু তোমাদের দাদাভাই আমি যে সময় বিয়ে করেছি সে সময় কিচ্ছু করতো না, সত্যি বলছি কিচ্ছু করতো না। এই সত্যি বলছি, আগে অনেক অনেক মানুষ ছিল যারা হয়তো বলতো যে কি কিছু করতে পারবে না, এই ভিডিও করছে কেন, অ্যান করছে কেন, ত্যান করছে কেন। কিন্তু এখনই যেই দেখছে যে পেমেন্ট পাচ্ছে, এখন না সবাই করছে। যারা বললে তোমরা হয়তো ভাববা যে আমি হয়তো কাউকে টার্গেট করছি, একদমই না, আমি সবাইকে বলছি। কিন্তু তুমি দেখবা যখন তুমি একটু উঁচুতে যাবা, তোমাকে না মানে নিচে নামানোর মানুষ অনেক আছে, অনেক। আমি অনেক কান্না করেছি, আমাকে অনেকে অনেক কথা বলেছে, মাকে এসে বলেছে উল্টোপাল্টা, আমাকে বলেছে, তোমাদের দাদাভাইকে বলেছে, আমার শ্বশুর শাশুড়িকে বলেছে। কিন্তু সবচাইতে মেন জিনিসটা হচ্ছে কি, আমার বাড়ির লোক, মা বাবা, এনারা যদি আমাকে সাপোর্ট না করতো না, আমি এই জায়গাটায় আসতে পারতাম না। সবচাইতে বড় জিনিস। তার জন্য আমার শাশুড়িকে আমি বললাম যে ইনকাম যেহেতু করি বৌমাতে, তাহলে শাশুড়িকে ছোট্ট একটা গিফট দেওয়া যাক না, সোনার জিনিস দিয়েছি। তো পরবর্তীকালে ইচ্ছা আছে আরও কিছু দেবো মাকে বানিয়ে। তো সেই তো আগে, যেহেতু উনি সাপোর্ট না করলে, সত্যি বলছি আমি ভিডিও করেছি, মা রান্না করেছে, ওই তো পাখোড়া মানুষ। ভিডিও যেহেতু করি, অনেকে বলে যে তোর বউ চলে যাবে, তোর বউ কিন্তু থাকবে না। তো একটা কথা বলছি, যারা যারা বলো, আমি কাউকে টার্গেট করছি না। দেখো একটা মানুষ না যদি কাউকে ভালোবাসে না, হয়তো হ্যাঁ অন্যরা হয়তো করে, যার জন্য ভাবো যে এত সুন্দর বউ কেমন করে মানে থাকবে বা কি, একদমই না। যাকে ভালোবেসেছি তাকে মন থেকে ভালোবাসি, সারা জীবন তার কাছেই থাকতে চাই, অন্য কারোর কাছে, দ্বিতীয় কারোর কাছে যেতে চাই না। দুজনে একটা কথা কি জানো তো, অনেকে দেখেছি আমি যা তোর প্রেম করে, রিলেশনে আছে, ছেলেটা বেকার, অন্য ছেলের সঙ্গে বিয়ে করে নাই কেন? একটা জিনিস দেখো, আমার যদিও কেউ হয়তো বলো আমার কথা, আমি আমার কথাটাই বলছি, আমি কারোর কথা বলছি না। দুজনে কিন্তু হার মানিনি, দুজনে সত্যি বলছি হার মানিনি। তোমাদের দাদাভাই অনেকবার গেছে কাজ করতে, চলে এসছে। তারপরে আমি একদিনকে বলছি যে চলো না আমরা একটু ভিডিও করি। বলছে কিসে? আমি বলছি ফেসবুকে। বলছে ঠিক আছে। প্রথম ভিডিওগুলো যদি দেখো আর এখনের ভিডিওগুলো যদি দেখো, প্রথমে মানুষ একটু মানে একটু কম বোঝে এসব জিনিসে, কিন্তু সত্যি বলছি আমার সবচাইতে মানে সাপোর্টিভ লোক হচ্ছে তোমাদের দাদাভাই। হয়তো ও না থাকলে আমি তো এই জায়গাটায় আসতে পারতাম না, আবার আমি না থাকলে হয়তো ও এই জায়গাটায় আসতে পারতো না।